বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথমেটিক্স ক্লাস বিটি। আমাদের ধারাবাহিক আলোচনার গত 2 পর্বে আমরা সেট ও ফাংশনের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করে আসছি। তো ধারাবাহিকতা আজকের পর্বে আমরা সেট ও ফাংশনের আরও 4টি প্রকারভেদ, সার্বিক সেট, পূরক সেট, সংযোগ সেট এবং সেট সেট নিয়ে আলোচনা করব। বোঝার জন্য অবশ্যই তোমাদেরকে আমাদের বিগত 2টো টিউটোরিয়াল দেখতে হবে, তাহলে তোমরা আজকে টিউটোরিয়ালটি খুব সহজে বুঝতে পারবে। তো আজকের পর্বে আমরা আলোচনা করব যে 4টি সেট নিয়ে, সেগুলোর আলোচনা শুরুতে তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এতে করে তোমরা বা আগের 2টি ভিডিও যদি দেখো, ধারাবাহিকভাবে দেখলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। তো আজকের পর্বে আমরা প্রথমে যে সেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। তো এখানে লক্ষ্য করো, আমরা প্রথমে 3টা সেট লিখলাম। এই সেটটি হচ্ছে 2, 5, 7, বি সেট হচ্ছে 1, 3, 4, 6 এবং সি সেট হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7। এবার যদি আমরা সংজ্ঞাটা দেখি তাহলে হয় আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। এখানে আমরা যে প্রথম যে 2টো সেট দিয়েছি, তার 3টি সেট দিয়েছি, সেগুলো লক্ষ্য করলে দেখা যাবে যে এই সেটের উপাদানগুলো সি এর মধ্যে বিদ্যমান এবং বি সেটের উপাদানগুলো সি এর মধ্যে বিদ্যমান। তাহলে আলোচনা সংশ্লিষ্ট সকল সেট, এই যে 3টা সেট আলোচনা সংশ্লিষ্ট, এগুলোর প্রত্যেকটা সেটের উপাদান একটা নির্দিষ্ট সেটের উপসেট। তাহলে এ সেট এবং বি সেটের উপাদানগুলো সি সেটের উপসেট। তাহলে ওই নির্দিষ্ট সেটকে অর্থাৎ সি সেটকে তার উপসেটগুলো সাপেক্ষে সার্বিক সেট বলে। তাহলে এ আর বি হলো সি এর উপসেট। তাহলে সি হলো নির্দিষ্ট সেট যার উপসেট হচ্ছে এ এবং বি। তাহলে বলা হয়েছে যে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। তাহলে এই সেটটাকে এ আর বি এর সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। এখানে আমরা কথাটা বলেই ফেলছি অলরেডি, এ এবং বি সি এর উপসেট। কারণ কি, এ এবং বি এর উপসেটগুলো উপাদানগুলো সি সেটের মধ্যে বিদ্যমান। তাহলে সি সেটকে এ ও বি সেটের সাপেক্ষে সার্বিক সেট বলে। আর সার্বিক সেটকে সাধারণত এই ইউনিভার্সাল অর্থাৎ ইউ এর মতো করে প্রকাশ করা হয়। আশা করি তোমরা সার্বিক সেট সম্পর্কে বুঝতে পেরেছ। এবারে আমরা দেখব পূরক সেট সম্পর্কে। পূরক সেট হচ্ছে কমপ্লিমেন্ট অফ সেট। পূরক সেটের সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে প্রথমে যদি আমরা একটা চিত্র নিয়ে কথা বলি, দেখো আমরা চিত্রের সাথে মিলিয়ে সংজ্ঞাটা বোঝার চেষ্টা করব। ইউ সার্বিক সেট, অর্থাৎ এই যে চিত্রটার সংশ্লিষ্ট যে এটা হলো পুরোটা সার্বিক সেট। আর এর মধ্যে যদি আমরা আরেকটি সেট নিই সেটা হচ্ছে এ, তাহলে চিত্র লক্ষ্য করব। এই চিত্রটা পুরোটাকে আমরা প্রথমত সার্বিক সেট ধরলাম। এর মধ্যে আমরা একটা উপসেট এ উপসেট আঁকলাম। তাহলে আমাদের এই উভয় জায়গায় যে উপাদানগুলো থাকবে সেগুলো হবে, অর্থাৎ ইউ ফুল সেট থেকে এ উপসেট বাদ দিলে যে সেটটা থাকবে সেটা হচ্ছে পূরক সেট। পূরক সেটকে এ সি দ্বারা প্রকাশ করা হয়। এখন সংজ্ঞা যদি আমরা দেখি, ইউ সার্বিক সেট, অর্থাৎ পুরো চিত্রটা যেটা সেটা হচ্ছে সার্বিক সেট এবং এই সেটটি ইউ এর উপসেট। প্রথমত আমরা এই যে সেটটি আঁকলাম সেটা হচ্ছে ইউ এর উপসেট। তাহলে এখানে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো টোটাল সার্বিক সেট থেকে এর উপাদানগুলো বাদ দিলে যে উপাদানগুলো থাকবে সেটাই হচ্ছে
এই সেটের পূরক সেট। এখানে আমরা কিছু উপাদান দিয়ে দিই, যেমন 1 2 3 4 এভাবে কয়েকটা উপাদান দিয়ে দিলাম। এখন এই যে মনে করো উপাদানগুলো, তাহলে এখানে টোটাল ইউ এর উপাদান হচ্ছে 1 2 3 4 5 6 7, যাই হোক টোটাল এই সবগুলো উপাদান ইউ এর মধ্যে বিদ্যমান। এখন ইউ এর মধ্যে বিদ্যমান থাকলেও যেই সেট উপাদানগুলো এই সেটের ভিতরে রয়েছে, যেমন 2 5 3, তাহলে এই 2 3 5 বাদ দিয়ে যে উপাদানগুলো থাকবে সেটাই হচ্ছে পূরক সেট। তাহলে এই পূরক সেটকে এসি এভাবে দ্বারা প্রকাশ করা হয়, সেটা আমরা জানি গাণিতিকভাবে এসি ইকুয়াল টু ইউ স্ল্যাশ এ। তাহলে যেমন ইউ এর মান যদি হচ্ছে 1 2 3 4 5 হয় আর এ এর মান যদি এ হয়, তাহলে পূরক সেট হবে কোনটা? পূরক সেট হবে ওই যে এ সেটের উপাদানগুলো বাদ দিয়ে যেগুলো হবে সেটাই হচ্ছে পূরক সেট। তাহলে এই সেটের উপাদান বাদ দিতে হবে 2 3 5 আছে, দেখো টোটাল 1 2 3 4 5 6 7 থেকে 2 3 5 বাদ দিলে 1 5 1 4 6 থাকে। তোমরা ভিডিওটি পজ করে আস্তে আস্তে দেখো, তাহলে বুঝতে পারবে। একটা উদাহরণ দেব। উদাহরণটি হচ্ছে এখানে তিনটা সেট দেওয়া আছে। সার্বিক সেট ইউ এর মান হচ্ছে 1 2 3 4 থেকে 7 পর্যন্ত, এ এর মান দেওয়া আছে 2 4 6 7 এবং বি এর মান 1 3 5 হলে এসি ও বিসি নির্ণয় করা। তাহলে আমরা এই ইউ সার্বিক সেট থেকে এ আর বি এর উপাদান দিয়ে আমরা এসি আর বিসি নির্ণয় করবো, অর্থাৎ এ এর পূরক সেট এবং বি এর পূরক সেট নির্ণয় করবো। তাহলে এ এর পূরক সেট নির্ণয়ের ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি, এসি ইউ স্ল্যাশ এ 1 2 3 4 5 6 7 দিয়ে আমরা বাদ দিব 2 4 6 7। তাহলে এই টোটাল এই সেটটা থেকে 2 4 6 7 বাদ গেলে যে উপাদানগুলো থাকে সেটা হচ্ছে 1 3 5, অর্থাৎ এই 1 3 5 হচ্ছে এসি এর পূরক সেট। একইভাবে বিসি এর ক্ষেত্রে আমরা দেখব, বিসি এর ক্ষেত্রে আমরা দেখব টোটাল যে উপাদানগুলো রয়েছে সেগুলো থেকে বি এর উপাদানগুলো বাদ যাবে। তাহলে বি এর উপাদানগুলো হচ্ছে 1 3 5, তাহলে বাকিগুলো থেকে অর্থাৎ এই উপাদানগুলো থেকে 1 2 3 4 5 6 7 উপাদানগুলো থেকে 1 3 5 বাদ গেলে থাকে 2 4 6 7। তাহলে এটা হচ্ছে বি এর পূরক সেট। সুতরাং নির্ণয় সেট এ এর পূরক সেট হচ্ছে 1 3 5, বি এর পূরক সেট হচ্ছে 2 4 7। এবারের আলোচনা হচ্ছে সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেট। ইউনিয়ন অফ সেটের ক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে, দেখো, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়ে থাকে। অর্থাৎ যতগুলো সেট আছে তার সবগুলো সেটের উপাদানগুলো নিয়ে গঠিত সেটই হবে সংযোগ সেট। এ ও বি দুটি সেট, তাহলে এ ও বি সংযোগ সেট, এটাকে এই ইউ এর মতো করে এটাকে ইউনিয়ন চিহ্ন বলা হয় থাকে। আমরা এ ইউনিয়ন বি বা এ সংযোগ বি পড়ব দ্বারা প্রকাশ করা হয়। একে পড়া হয় এ সংযোগ বি অর এ ইউনিয়ন বি। এবার যদি আমরা দেখি আবার সেট গঠন পদ্ধতিতে এটা এ সংযোগ বি এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অথবা এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু বি। এবার আমরা সংযোগ সেটের একটা উদাহরণ নিয়ে আলোচনা করব। সংযোগ সেটের উদাহরণ দিতে গেলে আমরা প্রথমত তিনটা সেট নিলাম, যেমন সি সেট উপাদান 3 4 5, ডি হচ্ছে 4 6 4 6 8, তাহলে সি ইউনিয়ন ডি নির্ণয় করা, অর্থাৎ সি সংযোগ ডি নির্ণয় করতে বলছে। এখন আমরা জানি যে দুটো সেটের দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটই হচ্ছে সংযোগ সেট। তাহলে এখানে সি সেটের উপাদান হলো 3 4 5 এবং ডি সেটের উপাদান হলো 4 6 8। তাহলে সবগুলো উপাদান নিয়ে গঠিত সেটই হবে সংযোগ সেট। সবগুলো সেট হচ্ছে কোনগুলো? দেখো এখান থেকে 3 4 5 3, এখানে 4 দুই জায়গায় আছে, আমরা একটা করেই নেব। 3 4 4 6 এখানে যেটা আছে, তাহলে 3 4 5 6 8। একই উপাদান যদি উভয় জায়গায় দুবার করে থাকে আমরা একবারই নেব। এখানে 4 দুই জায়গায় আছে কিন্তু আমরা একটাই নেব, অর্থাৎ সকল সেট উপাদানগুলো জাস্ট একটা করে উপাদান নিব কিন্তু সবগুলো। তাহলে 3 4 5 6 7 8, এটাই হলো সংযোগ সেটের উদাহরণ। তাহলে নির্ণয় সেট হচ্ছে 3 4 5 6 7 8। আমরা দেখব সেট অর্থাৎ ইন্টারসেকশন অফ সেট। আচ্ছা, এখানে সংযোগ সেট আর সেটের মধ্যে ডিফারেন্স হচ্ছে সংযোগ সেটে সকল উপাদান নিয়ে গঠন করা হয় আর সেটে শুধুমাত্র
সাধারণ উপাদান নিয়ে গঠন করা হয়। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট সেট বলা হয়। সেট সেট সাধারণ বলতে কমন ওয়ার্ড, যেটা যে কমন সংখ্যাটা থাকবে সেটা নিয়ে গঠিত সেটটাই হচ্ছে সেট সেট। তাহলে মনে করি এ ও বি দুটি সেট, এ ও বি সেটের সেটকে এ উল্টা ইউ এর মতো প্রকাশ করা হয়, এটাকে সেট চিহ্ন বলা হয়। এবং এটাকে পড়া হবে কি এ সেট বি অর এ ইন্টারসেকশন অফ বি। আর এটার সেট গঠন পদ্ধতি হবে এ ইন্টারসেকশন বি এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অর এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু বি। এরপর সেট ও ফাংশনের এবারে আলোচনা আমরা সেটের একটা উদাহরণ নিয়ে আলোচনা করব। আমরা সংযোগ সেটের যে উদাহরণটা নিয়ে আলোচনা করেছি একই উদাহরণ নিয়ে সেটে আলোচনা করব। দেখো এখানে সি সেট 3, 4, 5 এবং ডি সেটের উপাদানগুলো হচ্ছে 4, 6, 8। তাহলে আমাদেরকে প্রকাশ করতে বলা হয়েছে যে সি ইন্টারসেকশন অফ ডি, অর্থাৎ এর সেট নির্ণয় করতে। তাহলে দেওয়া আছে এখানে সি এর উপাদানগুলো হচ্ছে 3, 4, 5 এবং ডি এর উপাদানগুলো হচ্ছে 4, 6, 8। তাহলে আমরা যদি সি ইন্টারসেকশন ডি ইকুয়াল টু 3, 4, 5 ইন্টারসেকশন 4, 6, 8 ব্যবহার করি, আমরা জানি সেটের ক্ষেত্রে সাধারণ যে উপাদানগুলো সেটি হবে সেটের উপাদান, অর্থাৎ কমন উপাদানটা। তাহলে এখানে লক্ষ্য করো এখানে কমন উপাদান রয়েছে শুধুমাত্র 4, এই শুধুমাত্র 4টা হচ্ছে কমন উপাদান। তাহলে এখানে সেট হবে শুধুমাত্র 4। এখানে 3 আছে, এখানে 3 নেই, এখানে 5 আছে, 5 নেই, 6, 8 নেই, শুধুমাত্র 4 উভয় জায়গায় কমন রয়েছে, অর্থাৎ সাধারণ উপাদান হচ্ছে 4, তাই এর সেট সংখ্যাটি হবে 4। অর্থাৎ তাহলে সেটে হচ্ছে উভয় সেটের মধ্যে যেই উপাদানগুলো কমন থাকবে বা সাধারণ থাকবে সেটাই হচ্ছে সেট। আশা করি আজকের আলোচনার যে 4টা পর্ব নিয়ে আমরা কথা বলেছি বা সেট নিয়ে কথা বলেছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আর বুঝতে পারলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক কমেন্ট করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর পুনরায় দেখলে বা তোমরা যদি পজ করে দেখো তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। তোমাদের সবাইকে।